কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। পোস্ট অফিসের সবচেয়ে বড় নিয়োগ জিডিএস নিয়োগ হচ্ছে 2024-এ এবং সবচেয়ে ইজি প্রসেসে মানে সবচেয়ে আসানভাবে যে চাকরিটা পাওয়া যায় সেটা হলো জিডিএস, গ্রামীণ ডাক সেবক। এই বছর পোস্ট অফিসে যে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হচ্ছে, যেখানে সর্বমোট ভ্যাকেন্সি 35,000 ভ্যাকেন্সি। প্রত্যেক বছর এই জবটার জন্য লাখো পরিমাণে ক্যান্ডিডেট অপেক্ষা করে থাকে। তোমাদের অপেক্ষার 2024-এর অবসান ঘটছে 15 জুলাই থেকে। 15 জুলাই থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে। তোমরা এখন বলবে, দাদা আপনি অ্যাডভান্স কোথায় থেকে নোটিফিকেশান পেয়েছেন? অফিসিয়াল সাইটে তো কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি। ইয়েস, তোমাদেরকে আমি প্রুফ দেখিয়ে দেব এবং নোটিফিকেশানটা কোথায় থেকে পেয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখো। এবং এই জবটি যদি তুমি পেতে চাও তাহলে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, 2024-এ কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ করা হয়েছে। কি কি চেঞ্জ করা হয়েছে, কতটুকু তোমার বর্তমানে ক্রাইটেরিয়া লাগবে, এইজ কী লাগবে, কোয়ালিফিকেশান কী লাগবে এবং স্যালারি তুমি কত পাচ্ছ। তুমি যে পোস্ট অফিসের জিডিএসে জয়েন করবে তুমি স্যালারি কত টাকা পাচ্ছ এবং তোমার সিলেকশনটা কিভাবে হবে এবং কাট অফ কত যেতে পারে, ত্রিপুরার জন্য কাট অফ কত যেতে পারে, সব কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। এবং তুমি জিডিএসে ঢুকে জিডিএসে কি সারা বছর চাকরি করতে হবে না, এখান থেকে তুমি প্রমোশন পাওয়ার চান্স রয়েছে, সব কিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হচ্ছে। আশা করি প্রত্যেকটা চাকরি প্রার্থী, চাকরি প্রত্যাশী এই জবটার জন্য অপেক্ষা করে আছো এবং তোমরা সকলেই অ্যাপ্লাই করবে, তোমরা যারাই শুধুমাত্র মাধ্যমিক পাস রয়েছো। এবং কোথায় থেকে নোটিফিকেশানটা পেয়েছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। চলো ডিটেলসে আমরা চলে যাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, এসএসসি, এমটিএস, সিএইচএল, সিজিএল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস, ক্লার্ক, রেলওয়ে কনস্টেবল, টিটিএডিসি, তাছাড়া সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন, টিপিএসসি কম্বাইন, সব কিছুর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। সঙ্গে ডেন্টাল কলেজের গ্রুপ ডি। তোমরা যারাই আমাদের নোটগুলো নিতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবে। পিডিএফ ফরম্যাটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামে নিয়ে নেবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখতে পেয়েছো কর্মবার্তার নোট কতটা সাকসেস পেয়েছে। তোমরাও নিয়ে পড়াশোনা করো, ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমরা বলতে পারি। কেননা আমরা সবসময় নোটের কোয়ালিটি মেনটেনের দিকেই আমাদের ফোকাস থাকে এবং ফার্স্ট প্রায়োরিটি আমরা এটাকেই দিয়ে থাকি। ঠিক আছে, চলো আমরা ডিটেলসে চলে যাচ্ছি। চলো প্রথমে আমরা নোটিফিকেশান দুটো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, যেগুলো থেকে আমি যেখানে বলা হয়েছে 35,000 ভ্যাকেন্সি 15 তারিখ থেকে আবেদন করছে, যেটা অফিসিয়াল নোটিফিকেশান বের হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কেন আমরা অফিসিয়াল নোটিফিকেশান ছাড়া কোনো ভিডিও এই চ্যানেলে নিয়ে আসি না। তোমরা জানো যে ইনফরমেশান তুমি এই চ্যানেলের মাধ্যমে পাবে একদম 100% চোখ বন্ধ করে তুমি বিশ্বাস করতে পারো যে অথেন্টিক ইনফরমেশান, কর্মবার্তা অথেন্টিক ইনফরমেশান ছাড়া কোনো আলতু ফালতু নিউজ নিয়ে আসে না, এটা মনে রাখবে তোমরা। চলো প্রথমে আমরা ডিটেলসে যাচ্ছি। শূন্যপদ কত? 35,000 শূন্যপদ, বিশাল ব্যাপার। আচ্ছা তোমরা গেস করো তো দেখি, 35,000 যদি অল ওভার ইন্ডিয়ার জন্য শূন্যপদ হয়ে থাকে, ত্রিপুরার জন্য কতটা শূন্যপদ হতে পারে? কেন অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে কিন্তু ত্রিপুরার আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া হয়নি। যখন 15 তারিখ অফিসিয়াল নোটিফিকেশান বের হবে 2024-এর, তখন হয়তোবা ত্রিপুরার জন্য আলাদা ভ্যাকেন্সি দেওয়া হবে, তখন তো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। বাট এখন তোমরা গেস করো তো কতটা ভ্যাকেন্সি হতে পারে। 35,000 যদি অল ওভার ইন্ডিয়ার জন্য হয়, ত্রিপুরার যে ধর্মনগর ডিভিশন, আগরতলা ডিভিশন, কয়টি ভ্যাকেন্সি হতে পারে আইডিয়া করো। অ্যাপ্রক্স তো মোটামুটি ধরা যায় 4 থেকে 500 ভ্যাকেন্সি, 3 থেকে 500 তো মোটামুটি আশা করা যায়, ঠিক না? চলো যেটা 15 তারিখ মানে কত এটা তোমাদেরকে আমরা জানিয়ে দেব। চলো এখন তোমাদের যদি তোমরা আবেদন করতে যাও, তোমাদের এইজ কত লাগবে দেখো। এইজ তোমাদের লাগছে কত? 18 থেকে 40 বছর। কত? 18 থেকে 40 বছর তোমাদের এইজ লাগছে। এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, সরকারি অনুসারে রিল্যাক্সেশনটা ছাড়টা পেয়ে যাবে। কোয়ালিফিকেশান তোমাদের কত লাগছে দেখো। কোয়ালিফিকেশান শুধুমাত্র 10th পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে তোমার এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান লাগছে। কি এক্সট্রা কোয়ালিফিকেশান লাগছে? নলেজ অফ কম্পিউটার, কম্পিউটারে তোমার নলেজটা থাকতে হবে। ঠিক আছে, চলো এখন তোমরা বলবে দাদা সার্টিফিকেট লাগবে কি না। দেখো
সার্টিফিকেট লাগবে কি না 15 জুলাই একটা অফিসিয়াল নোটিফিকেশন বের হবে পোস্ট অফিসের তরফ থেকে, সেখানে কি বলা থাকে সেটা আমরা ফলো করব, সেটা ফলো করেই তোমাদেরকে আমরা 15 তারিখ জানিয়ে দেব। এখন তোমরা মোটামুটি ধরে নাও কম্পিউটারে তোমাদের নলেজ লাগছে, সঙ্গে তোমাকে মাধ্যমিক পাস হতে হচ্ছে, এবং সঙ্গে তোমাকে নলেজ অফ সাইকেলিংয়ে তোমার নলেজ থাকতে হবে। কেন? গ্রামীণ ডাক সেবক মানে তোমার গ্রামে গ্রামে গিয়ে ডাক বিলি করা হলো তোমার ডিউটি। তো সুতরাং তোমার সাইকেলিং থাকতে হবে, সাইকেলিং জানা থাকতে হবে। অ্যাকচুয়ালি সাইকেলিং জানাটা এটা যে কোনো টাইমে শেখা যায়, বা যারা এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে? যে মনে রাখো সাইকেলিং জানা থাকতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার জানা থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ যদি তুমি ত্রিপুরা থেকে আবেদন করো, বেঙ্গলি এবং ককবরক তোমার জানা থাকতে হবে। তাহলে মেইন কোয়ালিফিকেশান কি আমাদের? 10th পাস। সঙ্গে 3টি এক্সট্রা কোয়ালিফিকেশান লাগছে, কি? কম্পিউটার নলেজ, সাইকেলিং এবং লোকাল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? চলো, এই কোয়ালিফিকেশানটা থাকলে তুমি আবেদন করতে পারবে। চলো, তারপরে স্যালারি দেখো। স্যালারি তুমি তো এখন জয়েন করছো, দেখো জিডিএসের আন্ডারে 2টি পোস্ট হয়ে থাকে, একটি হলো BPM, অপরটি হলো ABPM, মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। 2টি পোস্ট থাকে জিডিএসের আন্ডারে। 2টি পোস্টের জন্য স্যালারিটা কিন্তু একটু আলাদা হয়ে থাকে। দেখো, প্রথম যে পোস্টটা সেটা 12,000 থেকে 29,000 টাকা স্যালারি হয়ে থাকে। মানে তুমি প্রথমত হ্যান্ড ক্যাশ মোটামুটি ধরো 12,000 থেকে 29,000, তো মোটামুটি হ্যান্ড ক্যাশ প্রথমে তুমি 30K অ্যাপ্রক্স 28 থেকে 30K, এটা সিটি অনুসারে বেয়ার করে একটা তুমি আশা করতে পারো 28 থেকে 30K, ঠিক আছে? বিপিএমের জন্য। আর এবিপিএমের জন্য থাকে 10,000 থেকে 25,000। এটা কিন্তু গত বছরের হিসাবে, এবছর হয়তো বা একটু ইনক্রিজ হতে পারে, স্যালারি ইনক্রিজ হতে পারে না, হবে, ঠিক আছে? তাহলে তুমি মোটামুটি ধরো 22 থেকে 23,000 তুমি এবিপিএমের ক্ষেত্রে প্রথমে ফার্স্ট স্টার্টিং হ্যান্ড ক্যাশ পেয়ে যাবে, ঠিক আছে? এবছর এটা হয়তো বা একটু ইনক্রিজ হবে, ঠিক আছে? যখন 15 তারিখ নোটিফিকেশান আসবে, কি থাকে ডিটেলস আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? চলো, নেক্সট তোমরা সিলেকশান। তোমাদের সিলেকশানটা কীভাবে হবে? দেখো, সিলেকশান তুমি কোনো পরীক্ষা তোমাকে দিতে হবে না, কিছুই দিতে হবে না। জাস্ট তোমার যে 10th মাধ্যমিকের যে মার্ক রয়েছে, সেই মার্কের মেরিট লিস্ট অনুসারে সিলেকশান হবে। তুমি অ্যাপ্লাই করে দিয়েছো তো, ফর্মের মধ্যে তুমি কত পার্সেন্ট পেয়েছো সেটা মেনশন করে দেবে। তো ওই উপর থেকে নিচে পর্যন্ত যার স্টেটে যতজন প্রয়োজন, ওই অনুসারে তোমাকে মেরিট লিস্ট অনুসারে তোমাকে ডাকা হবে না। কোনো তোমাকে পরীক্ষা বা কিছুই তোমাকে দিতে হবে না। বুঝতে পারছো? তুমি জাস্ট ফর্ম ফিল আপ করে বসে থাকো, তোমার মেরিট লিস্ট বের হবে পোস্ট অফিসের তরফ থেকে। ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, এইভাবে বের হয়ে থাকে, ঠিক আছে? চলো, তাহলে বুঝতে পারছো সিলেকশন কীভাবে হচ্ছে। ওকে, কাট অফ দেখো কাট অফটা কি, একটু তোমরা হয়তো বা মনটা খারাপ হতে পারে কাট অফের ব্যাপারে। গত বছর লাস্ট ইয়ার যে কাট অফটা ত্রিপুরার গিয়েছে 97%। এবছর হয়তো বা একটু কম হতে পারে, কেন গত বছর ভ্যাকেন্সিটা অনেকটা কম ছিল। 97% কাট অফ গিয়েছে, ঠিক আছে? মানে 97-এর উপরে যারা অ্যাপ্লাই করেছে সকলে চাকরি পেয়ে গেছে। এর নিচে যারা, তারা কিন্তু ডাক পায়নি বা মেরিট লিস্টে ওদের নাম থাকেনি, ঠিক আছে? বুঝতে পারছো কেন? গত বছর অনেকটা ভ্যাকেন্সি কম ছিল, এবছর ভ্যাকেন্সি অনেকটাই বেশি। সুতরাং এবছরের কাট অফটা আরও নিচে যেতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখো। মোটামুটি কাট অফটা আরও নিচে যেতে পারে, নিচে যাবে, হ্যাঁ? ওই অনুসারে তোমরা অ্যাপ্লাই করে নেবে। এর মধ্যে SC STর কাট অফটা আলাদা থাকে, জেনারেলের আলাদা, OBCর কিন্তু কাট অফটা আলাদা আলাদা থাকে, ঠিক আছে? চলো, গত বছরের ডিটেলস কাট অফটা আমার 97 পর্যন্ত এতটুকু জানি। এর থেকে ডিটেলসটা আমি ঘাটাঘাটি করিনি এতটা। যদি তোমরা চাও 15 তারিখ যে ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে আসবো অফিসিয়াল, তখন আমরা জানিয়ে দেবো। বুঝতে পারছো? চলো, এখন তোমাদের করণীয় কি? এখন তোমাদের করণীয় হলো কি, একটু ধৈর্য ধরো, কখন ফর্ম ফিল আপ আসছে ফর্ম ফিল আপটা সঠিকভাবে করে নেবে। আর বর্তমানে তোমরা যারা অন্যান্য জবের প্রিপারেশান করছো সেটা তো করবেই। এখন কথা হলো তোমার প্রমোশন। এখন তোমাদের মাথা থাকবে, দাদা আমি তো জিডিএসে ভর্তি হবো, আমি কি প্রমোশন পাবো কি না? ইয়েস, জিডিএসে ভর্তি হবে, তুমি প্রমোশন পাবে। জাস্ট 4 থেকে 5 ইয়ার্স তোমার যদি সার্ভিস রেকর্ড ভালো থাকে, তুমি জিডিএস থেকে কি এমটিএস অ্যান্ড পোস্ট মাস্টারে তোমার প্রমোশন হতে পারে। যখন প্রমোশন হবে স্যালারি অটোমেটিক তোমার আপগ্রেড আরও বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে জিডিএস থেকে তুমি 4 থেকে 5 বছর পরে তুমি নেক্সট প্রমোশন
পেতে পারো, এটা মাথায় রাখবে। পোস্টিং, ইয়েস তোমাদের পোস্টিংও রয়েছে, সেটা আমি তোমার নোটিফিকেশান যে এখন তোমাদের দিকে দেখাবো সেটাতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমাদের পোস্টিংটা হতে পারে কি না। যে কোনো তুমি যদি মনে করো এখন আগরতলা ডিভিশন আন্ডার রয়েছে, তুমি ধর্মনগর চলে যাবে, পোস্টিং হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আমরা সেই দুটো নোটিফিকেশানে ডিটেলস চলে যাচ্ছি, তোমাদেরকে যেটা আমি প্রুফ দেখাতে চাই। দুটি নোটিফিকেশান আমি দুটার মেন পেজটা তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম যে নোটিফিকেশানটা এটা 25/6/2024, হয়তো বা তোমরা একটু অস্পষ্ট হচ্ছে, তোমরা দেখে নাও। দ্বিতীয় যে নোটিফিকেশানটা 1/7/2024, দুটা নোটিফিকেশান দুটা ডেটে বের হয়েছে। প্রথম নোটিফিকেশানে কী বলা হয়েছে দেখো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশন, ঠিক আছে। এখানে সাবজেক্ট বলা হয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2024 প্রথম নোটিফিকেশান। এখানে যে বলা রয়েছে ডেটগুলো তোমরা দেখো। প্রথমে বলা হয়েছে ডেট এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সি বাই দ্য ডিভিশনকে বলা হয়েছে তাদের ভ্যাকেন্সিটাকে ফ্রিজিং করার জন্য, ভ্যাকেন্সিটা কত আছে সেটাকে স্কুটিনি করে জানানোর জন্য 1/7/2024 থেকে 6/7/2024 মধ্যে। নেক্সট বলা হয়েছে কি দেখো, রিচেকিং ডেট এন্ট্রি, রিচেকিং আবার বলা হয়েছে এটাকে করে আবার রিচেকিং করার জন্য 8/7/2024 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। তারপর হয়েছে অ্যাপ্রুভেল বাই সার্কেল আফটার, দেখো সার্কেলকে অ্যাপ্রুভেল করার জন্য বলা হয়েছে, প্রথম তো চেকিং করার জন্য বলা হয়েছে, নেক্সট রিচেকিং এবং অ্যাপ্রুভেল করার জন্য যে তাদের সার্কেলে এতটা জিডিএস ভ্যাকেন্সি রয়েছে, লাস্ট ডেট 10/7/2024 দেওয়া হয়েছে। এবং 4 নাম্বার রয়েছে ইস্যু অফ অনলাইন নোটিফিকেশান 15/7/2024। তার মানে তোমরা বুঝতে পারছো অনলাইন নোটিফিকেশান কবে ইস্যু হবে, 15/7/2024 তোমাদের অনলাইন নোটিফিকেশান ইস্যু হবে, একদম ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল নোটিফিকেশান। 15/7টা হয়তো বা 1-2 দিন আগে পিছিয়ে হতে পারে, এটা হতে পারে, এটা কোনো বড় ব্যাপার না, আগে পিছিয়ে 1-2 দিন হতে পারে। তাহলে তোমরা বুঝতে পারছো যে নোটিফিকেশানটা আমরা যাই কিছু নিয়ে আসি সব কিছু অথেন্টিক এবং অফিসিয়াল নোটিফিকেশান যখন আমাদের হাতে আসে বা আমরা ঘাটাঘাটি করে অফিসিয়াল নোটিফিকেশানটা আমার হাতে লেগে যায়, তখনই তোমাদেরকে আমরা নিউজটা দিই। আদারওয়াইজ কোনো ফালতু নিউজ তোমরা কর্মবার্তা অনলাইন থেকে পাবে না। চোখ বন্ধ করে কর্মবার্তা অনলাইনকে তোমরা বিশ্বাস করতে পারো। নেক্সট নোটিফিকেশানটা কি 1/7/2024 বের হয়েছে, অল সার্কেল ডিভিশন ব্রাঞ্চ সেকশন সবার জন্য, সাবজেক্ট রিসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড মেম্বারশিপ ড্রাইভ রিগার্ডিং। এখানে কি বলা হয়েছে দেখো, আমরা মেন পয়েন্টটাতে চলে যাচ্ছি। মেন পয়েন্টটা কি, রিকোয়েস্ট ট্রান্সফার অ্যান্ড নিউ রিক্রুটমেন্ট। এখানে রিকোয়েস্ট করা হয়েছে ট্রান্সফারের জন্য অ্যান্ড নিউ রিক্রুটমেন্টের জন্য। এখানে বলা হয়েছে পোস্ট অফিসের তরফ থেকে যে 11,000 নিউ ট্রান্সফার, মানে আগের যে তারা পুরানা স্টাফ তারা 11,000 রিসেন্টলি ট্রান্সফার হয়ে গেছে বিভিন্ন ডিভিশনে। যেমন তোমার ধরো ঘর যদি তুমি আগরতলা সাইডে বেড হও, তুমি আগরতলা ডিভিশনের আন্ডারে, তুমি ওখানে ধর্মনগর বা শিলচর ডিভিশনের আন্ডারে তুমি যদি যেতে চাও ওইখানে তুমি যেতে পারবে। এইভাবে পোস্টিং হয়ে 11,000 ট্রান্সফার বিভিন্ন জায়গাতে ট্রান্সফার হয়ে গেছে। এবং 35,000 পোস্ট, কি বলা হয়েছে, পোস্ট অন জিডিএস গোয়িং টু বি মেড সুন। 11,000 ট্রান্সফার হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে এবং 35,000 ভ্যাকেন্ট পোস্ট রয়েছে যেটাতে খুব শীঘ্রই নিয়োগ করা হচ্ছে। তার মানে তোমরা ভ্যাকেন্সিটা আমরা কোথায় থেকে পেয়েছি সেটাও তোমরা বুঝতে পারলে। এবং তোমাদের ট্রান্সফার হতে পারে কি না, ইয়েস ট্রান্সফার হতে পারে, এটাও তোমরা জেনে গেলে। তাহলে বুঝতে পারছো দুটি নোটিফিকেশান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তার মানে তোমরা একটু অপেক্ষা করো, 15 তারিখেই বের হয়ে যাবে। যদি 15 তারিখ বেরও না হয় 1-2 দিন আগে পিছিয়ে হতে পারে তোমাদের জিডিএস 2024-এর 35,000 ভ্যাকেন্সি সমেত নোটিফিকেশান আসছে। বাট 35,000 থেকে পোস্ট ইনক্রিজ হতে পারে, মানে বাড়তে পারে, কমবে না, এটা মনে রাখবে, ঠিক আছে। সুতরাং ত্রিপুরার জন্য আমাদের ভালো একটা ভ্যাকেন্সি থাকছে। ওকে, চলো এতটুকু ইনফরমেশান দেওয়ার ছিল এই ভিডিওতে। আশা করি নিউজটি শুনে ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মাঝখানে ভিডিওটা শেয়ার করে দাও, সকলেই জানতে পারে, সকলেই অ্যাপ্লাই করতে পারে। এই ভিডিওটা থেকে সকলেই একটু না একটু উপকারে পায়। আর প্রত্যেক দিনের বিভিন্ন আপডেট, বিভিন্ন কিছু সরকারি চাকরি, শিক্ষা সম্বন্ধীয় আপডেটের জন্য অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এসএসসি, এমটিএস, TTADC, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা সিনিয়র কম্পিউটার, TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন,
হেলথ ডিপার্টমেন্ট, ডেন্টালের গ্রুপ ডি সব কিছুর ফুল কমপ্লিট সাজেশন আমাদের কাছে রয়েছে এবং কোয়ালিটি মেনটেন সাজেশন আমাদের কাছে রয়েছে। মনে রাখবে কর্মবার্তা অনলাইন সবসময় কোয়ালিটি মেনটেনের উপরেই ফোকাস করে থাকে। সেই কারণে দেখতে পেয়েছ প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের সাজেশানে এতটা সাকসেস পেয়েছে, আমরা এতটা বিশ্বাসী বর্তমান সময়ে আমাদের সাজেশান খুব ভালো রেসপন্স করবে, খুব ভালো সফল হবে। এখান থেকে তোমরা একটা ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, এতটুকু তোমাদেরকে আমরা বলতে পারি। যদি আমাদের সাজেশন নিতে চাও এই নাম্বারটা রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আর যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা সঠিক দিশায় প্রিপারেশন করো। আমরা কর্মবার্তা অনলাইন যেতটুক হেল্পের প্রয়োজন আমি প্রমিস দিয়ে বলছি, এতটুক হেল্প তোমাদেরকে আমরা করব। তোমরা সঠিক দিশায় প্রিপারেশন করো, তোমাদের টার্গেট পর্যন্ত তোমরা পৌঁছার পর তো একটি কথা বলবে যে কর্মবার্তা অনলাইনের হেল্প নিয়ে আমরা এতটুকু এসেছি, এতটুকু আমাদের জন্য মানে খুব গর্ববোধ হবে। চলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই জানিয়ে দেবো। বেস্ট অফ লাক সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম।